মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিজেপি নেত্রী নুপুর শর্মার একটি অবমাননাকর এবং জঘন্য মন্তব্য নরেন্দ্র মোদীকে পানি খাইয়ে ছাড়িয়েছে। আইকনিক উইকের একটি অনুষ্ঠানে দেখা যাচ্ছে উদ্বিগ্ন নরেন্দ্র মোদী ঢক ঢক করে পানি খাচ্ছে। তো এই নরেন্দ্র মোদীরা এবার সত্যি সত্যি বেকায়দায় পড়েছে, কারণ দেশের লোকরা যখন প্রতিবাদ করে তখন তাদের মধ্যে তাকে উড়িয়ে দেয়, বা অন্য অন্য দেশের রিপোর্ট, আমেরিকা বা অন্য দেশের সাম্প্রদায়িক, ভারতের সম্পর্কে সাম্প্রদায়িক যেসব রিপোর্ট আসে সেগুলোও তারা নচ্ছাত করে দেয়। কিন্তু এবার দেখা যাচ্ছে যখন আরব দেশগুলোর সম্মিলিত প্রতিক্রিয়া এসেছে, মুসলিম দেশগুলোর একটা সম্মিলিত প্রতিক্রিয়া আসছে এর বিরুদ্ধে, তখন মোদিরা উদ্বিগ্ন। আসলে খ্রিস্টান ইউরোপ ইসলামের শুরু থেকে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড শুরু করেছিল, এবং সেই ক্রুসেড শত শত বছর ধরে তারা চালিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ হতাহত হয়েছে। এই ক্রুসেডকে সালাউদ্দিন আইয়ুবী ছাড়া আর কোনো মুসলিম নেতা তেমনভাবে প্রতিহত করতে পারেনি। একমাত্র সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে প্রতিহত করেছিল এবং উপযুক্ত জবাব দিতে পেরেছিলেন সালাউদ্দিন আইয়ুবী। কিন্তু মোদিরা ভাবছে ভারতে সাম্প্রদায়িক সেই ক্রুসেডের আবহাওয়া মোদিরা তৈরি করতে চাইছে ভারতে। একথা সত্যি যে ভারতে হাজার হাজার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, তাতে লক্ষ লক্ষ মানুষ হতাহত হয়েছে, এমনকি সে সংখ্যা কোটিও হতে পারে, কিন্তু কখনো ক্রুসেডের আবহাওয়া ভারতে ছিল না, যা খ্রিস্টান ইউরোপ আরব বিশ্বের বিরুদ্ধে বা মুসলিম বিরুদ্ধে শত শত বছর ধরে চালিয়েছিল। মোদিরা কি করছে, তাদের নিজস্ব যে হিন্দুত্ববাদী প্রোপাগান্ডা আছে সেগুলোর সাথে এবার ইউরোপীয় সেই চরিত্রগুলো তারা একে একে যোগ করতে চাইছে। আমি দুটো তিনটে এখানে উদাহরণ দিলে বোঝা যাবে যে কেমনভাবে। যেমন মোদিরা ইউরোপে প্রথম যে হিজাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে, মোদিরা সেই হিজাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ভারতের বেশ কিছু জায়গায় চালু করেছে। ওই রকম একইভাবে তারা অন্যান্য বিষয়ে ক্রুসেডের আবহাওয়া তৈরি করার জন্যে তারা আরও কিছু করছে। যেমন এবারের যে কুরুচিকর মন্তব্য, এটা ইউরোপে কয়েক বছর আগে হয়েছিল। নবীর ওপরে ফ্রান্স থেকে যে ছবিগুলো কুরুচিকর যেসব ছবি প্রকাশিত করা হয়েছিল সেইগুলো জন্যে বিশ্বব্যাপী প্রতিবাদ হয়েছিল। এবারও মোদিরা সেই কুরুচিকর মন্তব্য করে সেই ক্রুসেডের আবহাওয়া তারা তৈরি করতে চাইছে এই ভারতে। কিন্তু এখানে যে এতদিন এরকম ক্রুসেডের পরিবেশ ছিল না, ইংরেজরা কেউ ভেবেছিল যে ইউরোপে যেমন ক্রুসেড হয়েছে ভারতেও হয়তো আছে, ইউরোপিয়ান ঐতিহাসিকরা সেরকম একটা ইঙ্গিত দিয়ে ভারতের, কিন্তু সেটা সর্বৈব অসত্য। এখানে নরেন্দ্র মোদিরা সেই আবহাওয়া তৈরি করতে গিয়ে দারুণভাবে তারা ফাসাদে পড়েছে। এখানে বলে রাখা ভালো যে মুসলমানরা কিন্তু কোরআনের আয়াত মেনে কিন্তু অমুসলিমদের দেবতাদের সম্পর্কে বা অমুসলিমদের এদেশে কোনো কুরুচিকর মন্তব্য করে না। কারণ কোরআনে যে কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে এবং তার বাংলা অর্থ মোটামুটি এই রকম যে তোমরা অন্য ধর্মের দেবতাদের গালি দিও না, তাহলে তারা তোমাদের আল্লাহকেও গালি দেবে। এবং মুসলমানরা এই কথাটা অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু এই বিজেপি এমন একটা যে এরা সাম্প্রদায়িক সমস্ত রকম পরিবেশ তৈরি করার পরে এবারে আসল জায়গায় হাত দিয়েছে। নবীর ওপরে তারা কুরুচিকর মন্তব্য করেছে, এবং যাকে যখন এইবার দেশে প্রতিবাদ হচ্ছিল তখন মোদিরা গুরুত্ব দেয়নি, কিন্তু যখন অন্য দেশগুলো, মুসলিম দেশগুলো, অলরেডি বেশ কিছু মুসলিম দেশ তারা সেই দেশের ভারতীয় হাই কমিশনকে ডেকে যে প্রতিবাদ করেছে,
তার মধ্যে আছে কাতার, কুয়েত, ইরান, ওমান, সৌদি আরব, বাহরাইন, ইন্দোনেশিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ওআইসি যাকে সংক্ষেপে বলা হয়, মালদ্বীপ, এবং সবথেকে বড় কথা যে মোদি যাদের সঙ্গে খুব দোস্তি করতে চাইছে সেই আফগানিস্তান, সেখানে বহু প্রকল্প করছে। এবং একটা সবথেকে বড় কথা হলো যে আফগানিস্তান তালিবানদের শাসিত, অন্য সবাই তাদেরকে ধর্মান্ধ বলে, অথচ মোদিরা তাদের সঙ্গে দোস্তি করছে, সেই আফগানিস্তানও প্রতিবাদ জানিয়েছে। এবং জানানোর পরে মোদির আজকে এই উদ্বেগের অবস্থা। একথা সবথেকে বিস্ময়ের ব্যাপার, মুসলমানরা কিন্তু এত মুসলমানদের বিরুদ্ধে মোদিরা হোক, আবার আদবানি রথযাত্রা করে হাজার হাজার মুসলিম বস্তি ধ্বংস করেছে, হাজার হাজার মুসলিম হতাহত হয়েছে। ওদিকে গুজরাটে দাঙ্গা করে নরেন্দ্র মোদি কয়েক হাজার মুসলিমকে হত্যা করেছে। এই রকম ভাগলপুর থেকে শুরু করে সমস্ত রকম ভাগলপুর, হায়দ্রাবাদ, অন্য অন্য জায়গার দাঙ্গাগুলো, যেসব দাঙ্গার বড় বড় দাঙ্গা, এমনকি ভাগলপুর দাঙ্গায় মানুষগুলোকে মেরে সেটা না বোঝার জন্যে তার উপরে কপির চারা খেতে পুঁতে দিয়ে তার উপরে কপির চারা পুঁতে দেওয়া হয়েছে যাতে সেটা ফসলের ক্ষেত মনে হয়, অথচ তার তলায় বিরাট সেটা বিভিন্ন রিপোর্টে এবং যে অফিসার তার সাক্ষী তিনি সেটাকে প্রকাশ করে দিয়েছেন। তো এই মোদিরা নবীর বিরুদ্ধে বার্তারা যখন বলেছে তখন সত্যি সত্যি মুসলিম দেশগুলো তাদের উপরে ক্রুদ্ধ হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি যে প্রথম বললাম যে এত দাঙ্গা করার পরেও মুসলমানরা কিন্তু কোনো ফতোয়া দেয়নি মোদির বিরুদ্ধে, বিশ্বজুড়েও কেউ ফতোয়া দেয়নি। এত বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরেও বিজেপির কোনো নেতার বিরুদ্ধে বা কংগ্রেসের কোনো নেতার বিরুদ্ধে, বাবরি মসজিদ ভাঙাটা বিজেপি এবং আরএসএস, বিজেপি এবং কংগ্রেসের যৌথ উদ্যোগ এই বাবরি মসজিদ ভাঙা। সেই বাবরি মসজিদ ভাঙার পরেও কারোর বিরুদ্ধে ফতোয়া দেয়নি। হ্যাঁ, কারণ মুসলমানরা তাদের বিরুদ্ধে তাদেরকে সবসময় গালি দেওয়া হয় যে তারা বাবরের আওলাদ, আরও নানা রকম কুরুচিকর মন্তব্য করে তাদেরকে পাকিস্তান চলে যেতে বলা হয়। হ্যাঁ, নইলে তাদেরকে কবরস্থানে যেতে বলা হয়। কিন্তু তবুও মুসলমানরা কখনো দেখা যায় যে এই রকম মুসলমানদের বিরুদ্ধে বললে তারা, বা মুসলমানদের সম্পত্তি ধ্বংস করলে, মুসলমানদের ধর্ম শত শত বাবরি মসজিদ ছাড়াও শত শত মসজিদ বেদখল হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গায় ধ্বংস করে দেওয়া হয়েছে স্বাধীনতা পরবর্তী যুগে, আজ এই 70 বছরে। কিন্তু তবুও এই কলকাতায়ও অনেক মসজিদ এখনও পোড়ো হয়ে রয়েছে সেই স্বাধীনতার পরে যেসব দাঙ্গা হয়েছে সেই সব দাঙ্গার ফলে। কিন্তু মুসলমানরা কারোর বিরুদ্ধে ফতোয়া দেয় না এবং মুসলমানরা সে কথা মানেও না। কিন্তু যখন দেখা যাচ্ছে সালমান রুশদি, ইরান ফতোয়া দিয়েছে কখন, যখন সালমান রুশদি তার বইতে স্যাটানিক ভার্সেসে সে মন্তব্য করেছেন, এইরকম অবমাননাকর বিভিন্ন চিত্র সেখানে তুলে ধরা হয়েছে, তাই ইরান সেখানে খোমেনি তার বিরুদ্ধে কতলের ফতোয়া দেয় এবং সেই ফতোয়া এখনও টিকে আছে। আমেরিকা এবং সারা বিশ্বের চাপে ইরান সেই ফতোয়া তোলেনি এবং এখনও গোপন জীবনযাপন করতে হচ্ছে রুশদিকে। কখনো কখনো কয়েক বছর অন্তর অন্তর তাকে কোনো একটা অনুষ্ঠানে বিরাট নিরাপত্তার সহযোগে বাইরে আনা হয়, আবার তাকে গর্তে চলে যেতে হয়। এই যে তা মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানকে মারলেও, তাদের মসজিদ দখল করলেও, তাদের ধর্মস্থান দখল করলেও, তাদের সম্পত্তি দখল করলেও, এমনকি তাদের উৎখাত করলেও তারা কোনো দিন ফতোয়া দেয় না। কিন্তু নবীর বিরুদ্ধে যখন যে বলবে কখনো মুসলমানরা সেটা মেনে নেবে না। তাই আজ যদি ইরানের মতো কোনো ফতোয়া আজকে দেয় এই নূপুর শর্মা কিংবা ওই জিন্দালের বিরুদ্ধে, তার সাথী জিন্দালের বিরুদ্ধে, তাহলে কিন্তু সেটা মারাত্মক হয়ে উঠতে পারে এবং সেটার সম্ভাবনাও আছে। এখন মুসলিম দেশগুলো যেভাবে আমি নাম করলাম আগেই, যেভাবে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, কিন্তু এখানেও
মানে মোদির ক্ষমতা নেই তাদের বিরুদ্ধে বলার, মোদি নীরব হয়ে আছে। এমনকি মোদি বলছে যে আমরা সঠিক, মুসলিম দেশগুলো বোঝানোর চেষ্টা করছে যে ওই মুখপাত্রদের মাধ্যমে, বিজেপির মুখপাত্রের মাধ্যমে, যে আমরা সঠিক ব্যবস্থা নিয়েছি। কিন্তু কোনো কাউকে শুধু বরখাস্ত করা পার্টি থেকে সেটা কোনো শাস্তিই নয়। আজ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হয়নি, অথচ বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা প্রকৃত ব্যবস্থা নিয়েছি। মিথ্যার আশ্রয় নিয়ে তারা মুসলিম দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এখন সারা বিশ্বব্যাপী এর প্রকৃত চিত্র ফুটে উঠছে। আর মোদিরা কী করছে, এই মুসলিম দেশগুলোর বিরুদ্ধে একটার বিরুদ্ধেও বলতে পারেনি, কিন্তু বলে যে ঘর কা মুরগি ডাল কা বরাবর। তাই পাকিস্তান যেহেতু ঘর কা মুরগি এবং পাকিস্তানের বিরুদ্ধে যেহেতু ঘৃণার প্রলেপ তৈরি করে রাখা হয়েছে, তাই পাকিস্তানের বিরুদ্ধে খালি মানে মোদিরা বলছে পাকিস্তান। এতগুলো কান্ট্রি, যেখানে আমি 13টা দেশের নাম করলাম ওআইসি সমেত, তাদের বিরুদ্ধে খালি ওআইসি এবং পাকিস্তানের সম্পর্কে তারা মন্তব্য করছে। এখানেও তাদের বিভাজনের নীতি এবং তারা যে কত শক্তিহীন, মোদিরা যে কত শক্তিহীন সেটা বোঝাচ্ছে। সেখানে স্ট্রংলি প্রতিবাদ। এর আগে যখন আমেরিকা বা ফ্রান্স বা অন্যান্য দেশগুলো ভারতের সাম্প্রদায়িক নীতির রিপোর্ট তৈরি করে প্রকাশ করেছে, তখন দেখা গেছে যে সেখানে তারা সেই সব রিপোর্টকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। কিন্তু আজকে যখন প্রকৃতভাবে ইন্টারন্যাশনাল যেখানে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং ভারতের বন্ধু হিসেবে আরব দেশগুলো যে ভূমিকা পালন করে, সবচেয়ে বড় বন্ধু বাণিজ্যিক দিক থেকে, তেলের দিক থেকে, এবং সমস্ত রকম তেল সেই আরব দেশগুলো সাপ্লাই করে, এবং সেই দেশগুলো আজকে ক্ষুব্ধ হয়ে গেছে। শুধু তাই না, এই আরব দেশগুলোতে প্রায় 80 লক্ষ ভারতীয় চাকরি করে। সেই 80 লক্ষ ভারতীয়দের ভবিষ্যৎ মোদি অনিশ্চিত করে দিয়েছে। তারা তো দেশে সংখ্যালঘু, দলিত, তাদের জীবন তো অনিশ্চিত করে দিয়েছে। সংখ্যালঘু বলতে মুসলিম, খ্রিস্টান, অন্যান্য জৈন, তাদের সাথে সাথে বিজেপির বিরোধী, তাদেরও বিরুদ্ধে মোদিরা এমন পরিবেশ তৈরি করছে, ঘৃণার পরিবেশ তৈরি করছে, তাদেরও জীবন ওষ্ঠাগত হয়ে গেছে। কিন্তু আজকে আন্তর্জাতিকভাবে যখন মোদিদের এই নুপুর শর্মা এবং জিন্দালের এই অবমাননাকর মন্তব্য একেবারে ছড়িয়ে পড়েছে এবং মুসলিম দেশগুলো এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এবং সেই প্রতিক্রিয়ার জের এতটা বেশি আমার মনে পড়ছে, এবং আমি এর ওপর বইও লিখেছি এর আগে, যে কয়েক বছর আগে যখন ইউরোপে ওই ছবিগুলো, কুরুচিকর ছবিগুলো প্রকাশিত হয়েছিল এবং তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন হয়েছিল, এবং শুধু আন্দোলন নয়, এক সময় তারা সেই ক্ষমা চাইতে বাধ্য হয়, সেই ছবিগুলো তুলে ধরতে বাধ্য হয়, ছবিগুলো তারা তুলে নিতে বাধ্য হয়। এই রকম পরিস্থিতিতে ভারতের যে ভাবমূর্তি সেটা তো নষ্ট হচ্ছেই, যেটা বিরোধীরা বলছে, কংগ্রেস বলছে। উপরন্তু যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কুরুচিকর মন্তব্য করলে কেউ কোনো মুসলমান সহ্য করবে না, তাদেরকে লক্ষ লক্ষ মেরে দিলে, যে কথা আমি আগেই বলেছি, তারা সহ্য করবে, কিন্তু মুহাম্মাদের গায়ে এক চুল পরিমাণ কলঙ্ক আরোপ করলে তারা সেটা সহ্য করবে না। এবং মোদিদের বোঝা উচিত এর প্রতিক্রিয়া অনেক আরও বেশি হতে পারে যদি এক্ষুনি তড়িঘড়ি তারা এই দুজনের বিরুদ্ধে প্রকৃত ব্যবস্থা না নেয়। শুধু তাই না, এর জন্যে সবথেকে বেশি এখন পর্যন্ত আন্দোলন হয়েছে, অন্যান্য জায়গায় আন্দোলন বোম্বাই হয়েছে, কিন্তু কানপুরে আন্দোলন হতে গিয়ে সেখানে আরএসএসের লোকেরা তাদের উপর আক্রমণ করে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তৈরি করে এবং বহু লোক সেখানে আহত হয়। সেখানেও বিভাজনের নীতি দেখা গেছে যে তার বিরুদ্ধে তারা সিসিটিভি থেকে ছবি নিয়ে ব্যবস্থা নেওয়ার নামে খালি মুসলমানদের ছবিগুলো তারা প্রকাশ করছে, এবং তার পোস্টারও পুলিশের দ্বারা দেয়ালের গায়ে সাঁটাতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং তাদেরকে ব্যবস্থা নেওয়া, যদি একটা সংঘর্ষ হয় তাহলে তো দুটো পক্ষই থাকবে, দুটো পক্ষই দায়ী। কিন্তু আমরা দিল্লি দাঙ্গায়ও দেখেছি, যে দিল্লি সাম্প্রদায়িক দাঙ্গায়ও দেখেছি, যে সেখানে অমিত শাহের পুলিশ শুধু মুসলমানদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার
দিকে গিয়েছে বা নিয়েছে। এখানেও দেখা যাচ্ছে কানপুরে যে সংঘর্ষ এখন অন্য শহরে হয়নি, পরবর্তীকালে কী হবে এক্ষুনি বলা যাবে না। আমি পরবর্তীকালে আবার এর উপরে বলবো, তখন আরও পরিস্থিতি বলা যাবে। এখন শুধু কানপুরেই যে আরএসএসের আক্রমণে যে মানুষগুলো আহত হয়েছে, সেখানে খালি মুসলমানদের ছবি প্রকাশ করা হচ্ছে এবং পোস্টার মারা হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে খালি মুসলমানদের। এখনও পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে বোধহয় গ্রেপ্তার করা হয়েছে, আরও তাদের তালিকায় বহু মানুষ আছে। সবই সেই মুসলমানদের তালিকা তারা প্রকাশ করে এই বিভাজনের নীতি টিকিয়ে রাখছে। কিন্তু এই বিভাজনের চেয়েও মারাত্মক হলো যা এই বিভাজন তো মোদিরা শুরু থেকে চালিয়েই আসছে, কিন্তু এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে তা বিশ্বব্যাপী মানুষকে আহত করেছে, বিশ্বব্যাপী মুসলিমদের ক্ষতবিক্ষত করেছে। সুতরাং এর পরিণতি মারাত্মক হতে পারে। তাই মোদিরা যদি এক্ষুনি প্রকৃত ব্যবস্থা না নেয় এবং প্রকৃত দোষীদের শাস্তি না দেয়, এখনও পর্যন্ত তারা ঘুরে বেড়াচ্ছে এবং সেই দোষীরা শুধু পার্টি থেকে সাসপেন্ড করা, কংগ্রেস সে কথাও বলেছে বিরোধীরা, এবং কংগ্রেস যেটা একটা লোক দেখানো ব্যাপার, তাহলে অবস্থা একদিন মারাত্মক হতে পারে। তাই আমরা চাই যে এর প্রকৃত ভারতকে এক্ষুনি ক্ষমা চাওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কুরুচিকর মন্তব্য। এবং আর দেখানো হচ্ছে এতদিন বড় নেতা ছিল, বলা হচ্ছে এটা বিজেপির নেতা নয়। হ্যাঁ, সেই জিন্দাল এবং নুপুর শর্মা বড় নেতা, তাদের সেই ভিউজকে বলা হচ্ছে এটা বিজেপির ভিউজ নয় বা এটা সরকারের ভিউজ নয়। তাহলে এখন তাদেরকে খালি বরখাস্ত করে এটা সরকারি ভিউজ নয় বললেই হবে? সেটা তার জন্যে ভারত সরকারকে অন্তত ক্ষমা চাওয়া উচিত তাহলে, এবং দোষীদের প্রকৃত শাস্তি দেওয়া উচিত, তাহলে হয়তো ক্ষতে কিছুটা প্রলেপ হবে। নইলে এর পরিণতি কোন দিকে যায় তা ভবিষ্যৎ বলবে।